আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই মূল পর্বের অনুষ্ঠান এখনই শুরু করতে যাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আজকে আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হয়ে এসেছেন তিনি আমাদের বাংলাদেশের গর্ব তথা সারা বিশ্বের একজন পরিচিত মুখ। আমরা যাকে সবসময় নিয়ে এই দেশের একজন বিশেষ ব্যক্তি হিসাবে আমরা যাকে নিয়ে সবসময় গর্ববোধ করি, ক্রীড়াঙ্গনে যার পদচারণা সবার আগে, যিনি তার সুন্দর চিন্তা চেতনায় অত্যন্ত ভালো আচরণ দিয়ে খেলোয়াড়দের মন জয় করে দীর্ঘ সময় অধিনায়কত্বের আসন গ্রহণ করে আছেন। ক্রিকেটে যার একটি সুন্দর পরিচয় শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের মধ্যে অন্যতম একজন ভদ্র অধিনায়ক হিসাবে যার নাম স্বর্ণাক্ষরে লেখা, তিনি আর কেউ নন, আমাদের প্রিয় জনাব মাশরাফি বিন মর্তুজা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার যেন দীর্ঘ হায়াত দারাজ করেন। আর আল্লাহ তাআলা শুধু ক্রীড়াঙ্গনেই নয়, তিনি যেন এই কোরআনের প্রোগ্রামগুলিতেও সামনের কাতারে দাঁড়িয়ে তিনি যেন ঠিক আমাদেরকে পথ চলার জন্য সহযোগিতা করবেন, সামনে দাঁড়িয়ে আমাদেরকে সাহস দিবেন। তার জীবনের শেষ পর্যন্ত আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আজকের যে প্রতিযোগিতাটা হচ্ছে শেষ পর্ব, কিন্তু এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তারা শুধু এখানেই নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার হাফেজদের মধ্য থেকে বাছাই হয়ে বিজ্ঞ বিচারকদের বিবেচনায় যারা সেরা 4 হয়েছেন, সেই সেরা 4 প্রতিযোগীকে নিয়েই আমাদের এবারের পর্ব। আর আমি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যেতে চাই। এই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন বিচারকের আসনে যারা বসে আছেন, আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এই বাংলাদেশের এই প্রতিযোগিতার যিনি সূতিকাগার বলবো এবং কোরআনকে সুন্দর করে পড়ে যাওয়ার জন্য যেই ব্যক্তির বিশেষ অবদান, যাকে এক নামেই সকলেই শ্রদ্ধা ভরে স্মরণ করেন, আজকের বিচার কার্য তিনি পরিচালনা করতেছেন, তার নাম হচ্ছে আলহাজ হাফিজ মাওলানা আব্দুল হক সাহেব হুজুর। এর পাশে বসে আছেন আপনারা যার তেলাওয়াত রমজান মাসে ইফতারির পূর্ব মুহূর্তে যার তেলাওয়াত শুনে আপনাদের কলিজা জুড়িয়ে যেত। আমরা ছোটবেলায় আমাদের মা বাবা যাকে নিয়ে বলতো যে তোমরা এইভাবে তেলাওয়াত করবা, সে আপনাদের প্রিয় মুখ, প্রিয় কণ্ঠস্বর, সুবহানবাগ মসজিদের সম্মানিত ইমাম আলহাজ হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন বিচারক হচ্ছেন আমাদের এই বাংলাদেশের আরেকটি রত্ন, শুধু বাংলাদেশেই নয়, যিনি কাতার রেডিওতে সবসময় তেলাওয়াত করেন, সে অন্যতম তেলাওয়াতকারী যার কণ্ঠ, যার তেলাওয়াত শুনে আমাদের হৃদয় জুড়িয়ে যায়। তিনি হচ্ছেন মোহাম্মদুল্লাহ বিন হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অন্যান্য বিচারকগণ, অতিথি বিচারকগণ আছেন যারা তাদেরকে সহযোগিতা করবেন। আমি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ তাদের পরিচয় দিব। আমি বিচারকদের অনুমতিক্রমে পর্বটা শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, অক্লান্ত পরিশ্রম করে অত্যন্ত সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে আমরা সেরা 4 জন প্রতিযোগীকে নির্বাচন করেছি। এখন এই সেরা 4 জন প্রতিযোগীর মধ্যে প্রতিযোগিতা শুরু হবে, আর এখান থেকেই বাছাই হবে কে হবেন প্রথম, কে হবেন দ্বিতীয়, আর কে হবেন তৃতীয়। অতএব আসুন আমরা সর্বপ্রথম প্রতিযোগিতা শুরু করি। আমাদের সর্বপ্রথম যিনি এখানে তেলাওয়াত করতে আসবেন তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে হাফেজ নেয়ামতুল্লাহ হৃদয়। হাফেজ নেয়ামতুল্লাহ হৃদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। নেয়ামতুল্লাহকে আমি যে প্রশ্নটি করব, এই প্রশ্নটি যে সূরার মধ্যে আছে সেই সূরার শুরু থেকে তুমি তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ولقد أخذ الله ميثاق بني إسرائيل أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود. أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد. حسبك. এখন যে আয়াতটি বলবো এই আয়াতটি যেখানে আছে ওই আয়াতের পূর্বের আয়াত থেকে তুমি তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والذين هاجروا في سبيل الله ثم قتلوا. أعوذ بالله من الشيطان الرجيم. والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين. والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। কোরআনের আওয়াজকে শুনে যার হৃদয় গলে না, কোরআন শুনে যার মন জুড়ায় না, বুঝতে হবে তার অন্তরে নিফাকি আছে। কোরআন তো এমন এক জিনিস যা তেলাওয়াত করলে আপনার হৃদয়ের মধ্যে নাড়া দিবে। আজকের যিনি প্রতিযোগিতা তেলাওয়াত করলেন, আপনারা মনে করলেন কি শুধু একটি তেলাওয়াত করেছে সে? তিনি একটা আয়াত তেলাওয়াত করেছে। 114টা সূরার মধ্যে শুধু একটা আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতটা কোন সূরার মধ্যে সেই সূরার শুরু থেকে পড়েছে, যেটা স্বাভাবিকভাবে একজন মানুষ বুঝবে না, একজন হাফেজ বুঝবে যে কত কঠিন একটি প্রশ্ন। তা আজকের যে সুন্দর তেলাওয়াত করলো আমাদের সম্মানিত বিচারক আব্দুল হক সাহেব হুজুর, আমি আপনার কাছে জানতে চাই, যারা কষ্ট করলো আপনি তাদের উদ্দেশ্যে তাদের শ্রম সম্পর্কে আমি আপনার কাছ থেকে শুনতে চাই। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছে এবং ওই প্রতিষ্ঠানগুলির মধ্যে যে সমস্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন তারা খুব চেষ্টা করে মেহনত করে ছেলেদেরকে কিভাবে আন্তর্জাতিক মানের তৈরি করা যায় এবং তাদের কোরআনে কারিমের হিফজ শুরু থেকে শেষ পর্যন্ত ইয়ারটা মজবুত হয় বা তাজবিদ পড়তে পারে, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে এবং তারা আমাদের এই দেশ থেকে নির্বাচিত হয়ে যেন তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনামকে অক্ষুণ্ণ রেখে আসতে পারে। এই ধরনের অনেক শিক্ষক আছে, আমি তাদের জন্য দোয়া করি। তারা যে শ্রম দিতেছেন এই ছাত্রদের জন্য, ছেলেদের জন্য, তারা যেন দীর্ঘদিন আরও এই মেহনত করে যেতে পারে দেশের জন্য, দেশের সুনামকে অক্ষুণ্ণ রাখার জন্য। এই দোয়া কামনা রইল আমার। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সামনে তেলাওয়াত করবেন মোহাম্মদ মিরাজুল ইসলাম, কুমিল্লা থেকে এসেছেন। মোহাম্মদ মিরাজুল ইসলাম, আমি মিরাজুল ইসলামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। মেরাজ, তুমি তো ইতিপূর্বেই জেনেছো যে কিভাবে তোমাকে পড়তে হবে। আমি যে আয়াতটি তেলাওয়াত করব ওই আয়াত যেই সূরার মধ্যে আছে সেই সূরার শুরু থেকে তুমি তেলাওয়াত শুরু করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال ما منعك ألا تسجد إذ أمرتك أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم صاد. كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. হাসবুক। এবার আমি যে আয়াতটি তেলাওয়াত করব সেই আয়াতের পূর্বের আয়াত থেকে তুমি তেলাওয়াত শুরু করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما تسألهم عليه من أجر أعوذ بالله من الشيطان الرجيم. وما أكثر الناس ولو حرصت بمؤمنين. وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين. হাসবুক। صدق الله العظيم. তা আমি বিচারকদের পক্ষ থেকে আমি লিয়াকত ভাইকে বলতে চাই যে আপনার কাছে আসলে তার তেলাওয়াতটা কেমন লাগছে, যেহেতু আপনি প্রশ্ন করেছেন। সম্মানিত উপস্থাপক, আসলে কোরআন মজিদ যে একটা মুজিজা, একটা অলৌকিক একটা কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই সুযোগে আমাকে একটা কথা বলার আপনি অনুমতি দেন। জি জি। সেটা হলো আমাদের এই আজকের এই অনুষ্ঠানের এই আহলুল হফাজ ফাউন্ডেশনের যিনি পৃষ্ঠপোষকতায় রয়েছেন, আমাদের দেশের খ্যাতিমান ক্রিকেটার অধিনায়ক, আমি তাকে বিশেষ করে উদ্দেশ্য করে এই কথাটা বলবো যে বাংলাদেশের জমিনে কিছুদিন আগে এই বাংলাদেশ সরকারের একটা বিশেষ দয়ায় কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া হলো, কিন্তু হাফেজে কোরআন এবং বাংলাদেশের কারি সমাজ এই দুই শ্রেণীর ব্যক্তিকে আজ পর্যন্ত এই সময় পর্যন্ত কোনো রকম সুযোগ সুবিধার ঘোষণা সরকারিভাবে আসে নাই।
আমার দাবি, আমাদের এই সমাজের দাবি, আমাদের এই ক্রিকেটার অধিনায়ক মহোদয় মাশরাফি বিন মুর্তজা আমার এই দক্ষিণবঙ্গের ওই এলাকায় বাড়ি, আমার বাড়ি ওনার 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 পাশে, মাননীয় সংসদ সদস্য, আমার বাড়ি ওনার জেলার পাশের থানা মোল্লাহাট আমার। তো এই জন্য আমি বলতে চাই, দয়া করে উনি এই বিষয়টা নিয়ে যদি একটু ভাবেন এবং এই সরকারের কানের মধ্যে যদি উনি একটু শক্ত করে ঢুকিয়ে দেন, তাহলে এত কষ্ট ক্লেশ, এত বড় সাধনা এই যে ছেলেরা করে বাংলাদেশের জমিনকে, বাংলাদেশের সুনামকে একেবারে সুনামে ভরপুর করে দিচ্ছে, তাদের জন্য যেন কোনো কিছু সরকারের দয়া এবং তাদের এই সুন্দর তেলাওয়াত, সুন্দর হাফেজ হওয়ার জন্য যে স্বীকৃতি স্বরূপ যে সার্টিফিকেটের মূল্যায়ন, এটা যেন তার মাধ্যমে হয়, এটা আমি ব্যক্তিগতভাবে দাবি জানাচ্ছি। ইসমাইল হোসেন সাবিত চট্টগ্রাম থেকে অংশগ্রহণ করেছেন। ইসমাইল সাবিত, আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসমাইল সাবিত, আমি তোমাকে যে আয়াতটুকু তেলাওয়াত করব, সেই আয়াত যে সূরাতে রয়েছে সেই সূরার শুরু থেকে তুমি তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تجادل عن الذين يختانون أنفسهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. হাসবু। এখন তুমি এর পূর্বের আয়াত থেকে তেলাওয়াত করবে, আমি যে আয়াত থেকে তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم قبضناه إلينا قبضا يسيرا. أعوذ بالله من الشيطان الرجيم. ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا. حسبك. صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। একটু সহযোগিতায় আমরা এত সুন্দর একটি হল পেয়েছি। যারা আমাদের এই প্রোগ্রামের মূল যারা আমাদের সহযোগিতা করেছেন, বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা পেপারস মিলস একটি গ্রুপের একটি প্রতিষ্ঠান, সেই ভাইস চেয়ারম্যানের একান্ত সচিব জনাব ফজলুর রহমান স্যার আমাদের মাঝে আছেন। তার বিষয়ে একটু বলতেই হয়, ইসলামিক যতগুলো প্রোগ্রাম হয় তিনি তার সবসময়
তার চিন্তা চেতনা থাকে, এই প্রোগ্রামগুলিতে কিভাবে সহযোগিতা করা যায়। এবং আমরা এই প্রোগ্রাম শুরুর আগে তার সাথে কথা বলেছিলাম, আমাদের মাশরাফি বিন মর্তুজা ভাইয়ের সাথে, তিনিও ছিলেন, আছে এখন পাশাপাশি বসে আছেন। তো তার সাথে যখন কথা বলি তখন তিনি হেসে উঠে বললেন, সামনের সুন্দর প্রতিযোগিতাগুলি আরও কিভাবে করা যায় ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব। মোহাম্মদুল্লাহ ভাই, আপনি তো কাতারে অনেক ছেলেদের তেলাওয়াত শুনেন, আমি দেখেছি কাতারে অনেক বাংলাদেশের অনেক ছেলেরা গিয়েও আপনার কাছ থেকে তেলাওয়াত শিখে। আমাদের এই বাংলাদেশের হাফেজদের যেই প্রচেষ্টার ফসল, আপনি যাদের তেলাওয়াত শুনলেন, আপনার কাছে এদের ভবিষ্যৎ সম্পর্কে আপনার মন্তব্য আমি শুনতে চাই। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি দুটি কথা বলতে চাই। প্রথম কথা হলো, এই যে বাংলাদেশে এত বড় বড় হাফেজে কোরআন তৈরি হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোরআনে কারিমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের পতাকাকে পথ করে উড়িয়ে আনছে, এর পিছনে যে বিপ্লব ঘটিয়েছে, এর পিছনে একজন ব্যক্তি, তিনি হলেন আমার উস্তাদ, সারা বিশ্বের সহ কাতারের এবং আরও অন্যান্য বিশ্বের হাজারো হাফেজের উস্তাদ, আমারও উস্তাদ, সেই তিনারই অবদান। তিনি হলেন শেখ আব্দুল হক সাহেব, দামাত বরকাতুহুমুল আলিয়া। আলহামদুলিল্লাহ। মোহাম্মদুল্লাহ ভাই বলতে চাচ্ছেন, আজকের যিনি তেলাওয়াত করেছেন তিনিও যেন ভালো, যেই তার তেলাওয়াতের যেই চলমান অবস্থা, এই ছেলেও একদিন বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বিশ্বের দরবারে, বিশ্বে বাংলাদেশের পতাকাকে পথ করে উড়াবে। আর সেই দিন যখন বিদেশ থেকে আসবে, তখন যেন এই ছেলে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যেন সম্বর্ধনা পায়, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে যিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, যে তেলাওয়াত করবেন, তিনি এসেছেন নেত্রকোনা থেকে, হাফেজ মোহাম্মদ নাসরুল্লাহ বাইজিদ। নাসরুল্লাহ বাইজিদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুল্লাহ বাইজিদ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। ভয় পাচ্ছ নাকি? জি না। ভয় নাই তো? জি না। ইনশাআল্লাহ। আমি তোমাকে একটি প্রশ্ন করব, ওই প্রশ্নটি, ওই আয়াতটি যে সূরাতে আছে, সেই সূরার শুরু থেকে তুমি তেলাওয়াত আরম্ভ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। রেডি? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন। রুবামা ইয়াওয়াদ্দু আল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন। হাসবুক। এখন যে আয়াতটি তোমাকে আমি তেলাওয়াত করে শোনাবো, ওই আয়াতটি যেখানে আছে তার পূর্বের আয়াত থেকে তুমি তেলাওয়াত শুরু করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة আবার বলো। وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون
হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ 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 বারাকাল্লাহ ফিক। আব্দুল হক সাহেব হুজুর, আপনার জীবনে অনেক বিচার কার্য করেছেন। আমরা দোয়া করি আপনার আমি 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 গাউসুল আজমে 20 বছর আগে আপনাকে যেমন দেখেছি হুজুর, আলহামদুলিল্লাহ আমি এখনো যেন আপনাকে সেই অবস্থায় দেখতেছি। মনে হচ্ছে যেন আপনি চিরতরুণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দারাজ করুন। করো। আরো দীর্ঘদিন আপনার কাছ থেকে আমরা খেদমত নিতে চাই, আল্লাহ যেন সেই হিসাবে আপনার নেক হায়াত দারাজ করেন। আমিন। আল্লাহ আপনি যে তার তেলাওয়াত শুনলেন আর প্রশ্ন করলেন, জবাব দিল, তার এই তেলাওয়াতের মধ্যে আপনার প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দিল, এই যে সুন্দর করে আপনার প্রশ্নটা বোঝা এবং উত্তর দেওয়া, তার মধ্যে যে দক্ষতা তৈরি হলো, আপনি তার ভবিষ্যৎ সম্পর্কে কি মন্তব্য করবেন? আলহামদুলিল্লাহ, শুধু নাসরুল্লাহ নয়, আমাদের আজকের এই প্রতিযোগিতা বা বাছাই পর্বে এখন যে 4 জনের প্রতিযোগিতা আমরা নিলাম, এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতায় যে সমস্ত ছেলেরা প্রতিযোগিতা অংশগ্রহণ করে, এই ছোট্টখানি বাচ্চা, সে এখনও বালেগও হয় নাই, নাবালেগ বাচ্চা, অথচ মহান রব্বুল আলমিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম কীভাবে তার সিনাতে ধারণ করছে, তার প্রথম প্রশ্নটিতে আল্লাহ পাক সেই কথা বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের সারমর্ম এটাই, আল্লাহ পাক নিজে কোরআনের দায়িত্ব নিয়েছেন, তিনি কোরআনের হেফাজত করবেন। কিভাবে করবেন আল্লাহ কোরআনের হেফাজত? তার সিমটম নমুনা হইল এই সমস্ত এই ছেলেরা যাদের অন্তরে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে রক্ষিত করছেন, এরা হলো জিন্দা কোরআন, এবং প্রত্যেকটি ছেলে তারা প্রতিভাবান। আল্লাহ তাআলা তাদের প্রতিভার বিকাশ ঘটান। আল্লাহ তাআলা তাদের সবাইকে দেখেন, প্রশ্ন করার সাথে সাথে খুব কঠিন প্রশ্ন, যে আমি যে আয়াতটি তেলাওয়াত করছি তাকে বলা হয়েছে এই আয়াতটি যে সূরাতে আছে সেই সূরার শুরু থেকে তুমি পড়ো, বলার সাথে সাথে সে বলে ফেলছে। তাদের প্রতিভার প্রখর কত। এবং দ্বিতীয় প্রশ্নটি ছিল যে আয়াতটি তেলাওয়াত করছি তার পূর্বের আয়াতটাকে, প্রশ্নটি খুবই কঠিন জটিল। তো আমরা তো সবাই দেখতে পাইতেছি আলহামদুলিল্লাহ তারা যে কত প্রতিভাবান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের এই প্রতিভাকে আরও বৃদ্ধি করেন, এবং প্রত্যেকটি ছেলেকে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের হেফাজতের জন্য কোরআনে কারীমের সঠিক ধারক বাহক হিসাবে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শকবৃন্দ, আমাদের প্রতিযোগিতার পর্ব শেষ। কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাআল্লাহ আমাদের এই প্রতিযোগিতার কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয় হয়েছেন আমরা সেই ফলাফল জানব। তো সেই ফলাফল জানার আগেই আপনাদেরকে একটি আমরা এবি দেখাচ্ছি, যেটা এই আহলুল হুফাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত তাদের খেদমতকে আমরা সংক্ষেপ
মোহাম্মদ সিয়াম সহ সকল সদস্য ও উপদেষ্টাবৃন্দের নিরলস ও ঐকান্তিক প্রচেষ্টায় 2018 সালে আয়োজন করা হয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। কোরআন প্রতিযোগিতায় বাইরে যে আয়োজন করা হয় এগুলো আমরা জিতবো ইনশাল্লাহ এবং আমাদের দেশের নাম উজ্জ্বল হবে। আমরা সবাই দোয়া করি, আপনারাও দোয়া করবেন। ইসলামী শিক্ষা ও সংস্কৃতির বিকাশে আয়োজিত এই প্রতিযোগিতা ইন্টারনেটের কল্যাণে সমগ্র পৃথিবীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কোরআনের আওয়াজকে ঘরে ঘরে পৌঁছে দিতে আহলুল হুফাজ ফাউন্ডেশন কর্তৃক হিফজুল কোরআন প্রতিযোগিতার শুরু হতে যাচ্ছে দ্বিতীয়বারের মতো। সারা দেশ থেকে আমাদের বাছাই পর্বগুলো সম্পূর্ণ হয়েছে। 20টি ডিভিশনে আমরা বাছাই পর্ব সম্পন্ন করতে পেরেছি। আহলুল হুফাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই অন্যতম উপদেষ্টা হিসেবে আছেন হাফেজ কারি শাইখ মোহাম্মদ ইলিয়াস, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আবু তাহের গুলজারি, হাফেজ মাওলানা মিজানুর রহমান, জনাব মোহাম্মদ তহিদুল ইসলাম ও বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি। ইসলামী শিক্ষা ব্যবস্থায় গরিব ও মেধাবী ছাত্রদের শিক্ষাবৃত্তি প্রদান করে সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আহলুল হুফাজ ফাউন্ডেশন। একই সাথে বাংলাদেশের ইসলামী সংস্কৃতি প্রচারের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে সুধী সমাজে ব্যাপক সাড়া ফেলেছে আহলুল হুফাজ ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কুরআনিক ভয়েস 2019 আয়োজন করা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আহলুল হুফাজ ফাউন্ডেশন মানবতা সেবায় নিয়োজিত থেকে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সর্বোপরি সকলের সহযোগিতা, ঐক্যবদ্ধতা ও সম্প্রীতির ভিত্তিতে একটি অরাজনৈতিক ও সমাজ কল্যাণমূলক সংগঠন প্রতিষ্ঠা করতে আমরা আহলুল হুফাজ ফাউন্ডেশন বদ্ধপরিকর। আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই অবগত হয়েছি যে আহলুল হুফাজ ফাউন্ডেশন তার লক্ষ্য উদ্দেশ্য কি সেটা আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করা হয়েছে। আমাদের প্রধান অতিথি অত্যন্ত ব্যস্ত মানুষ, আপনারা জানেন তিনি বাংলাদেশের সংসদ সদস্য এবং অন্যান্য কাজও তার, বিশেষ করে বিশ্বকাপ ক্রিকেট চলে আসছে, তার অনেক কাজ, তিনি অনেক ব্যস্ত মানুষ, আমাদেরকে সময় দিয়েছেন। অতএব কারণ আমরা সামনের দিকে আর বেশি বাড়াতে চাই না, কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আজকের যারা জয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করব। তার আগে আমাদের একটি বিশেষ আকর্ষণ, সেটা হলো যে আজকের জনাব তৌহিদুল ইসলাম সাহেব, যিনি আমাদের আজকের মেহমান, যিনি এই পুরস্কার যে আজকের যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাদের পুরস্কার যিনি স্পন্সর করেছেন, তো তারই ছেলে মোহাম্মদ আহমদ জারিফকে তেলাওয়াতের জন্য আমি অনুরোধ করব। তিনি হচ্ছেন আমাদের তৌহিদুল ইসলাম সাহেবের ছেলে আহমদ জারিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আফাবিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযিবুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক। আল্লাহ আরো সুন্দর তেলাওয়াত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আপনাদের মনে আছে গত বছর যখন আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি মাশরাফি বিন মর্তুজা ভাই এখানে এসে বলেছিলেন যে আমি শুধু কোরআনের খেদমত করি না, আমার সন্তানদেরকেও আমি কোরআন পড়ানোর জন্য শুরু করে দিয়েছি। আপনাদের মনে আছে কিনা জানি না। এখন আপনাদের মাঝে তেলাওয়াত করবেন হুমায়রা বিনতে মাশরাফি। হুমায়রা বিনতে মাশরাফিকে তেলাওয়াতের জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা আমি আব্দুল হক সাহেব হুজুরের কাছে জানতে চাই, হুজুর জি এই মাশরাফি বিন মর্তুজা ভাই তিনি তো একটি একটি নক্ষত্র, তাকে আমরা সবাই চিনি। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার ঘরে এমন একটা মেয়ে দিয়েছে যে এত সুন্দর তেলাওয়াত করলো। আপনি এই ব্যাপারে আপনার সুন্দর মন্তব্য আমরা আশা করি। সম্মানিত উপস্থাপক হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেবের মাধ্যমে আমাদের সম্মানিত প্রধান অতিথি মাশরাফি বিন মর্তুজা সাহেবকে আল্লাহ তাআলা যে মেধা দিচ্ছেন ওনাকে, আল্লাহ তাআলা ওনার এই মেধাকে আরও বৃদ্ধি করে দেন। তো আমি আশা করব আমাদের যে মন্ত্রী ক্যাবিনেট আছে, আমাদের এই মন্ত্রী ক্যাবিনেটের প্রত্যেকটি ফ্যামিলি সদস্য যদি আজকে আমাদের সম্মানিত মাশরাফি বিন মুর্তজা ভাইয়ের মতন হয়ে যেত, তো আমাদের এই দেশটা স্বর্ণের দেশ হয়ে যেত। আমি আলহামদুলিল্লাহ আমি আশা করব আমাদের মন্ত্রী ক্যাবিনেটের মধ্যে যে সমস্ত সম্মানিত সদস্যগণ আছেন প্রত্যেকে যেন তারা এরকম দিনদার হয়ে যান। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের দেশটা জান্নাতি দেশ হয়ে যাবে, একটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে, এই আশা রেখে আমি শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলচ্চিত্র সমিতির সভাপতি, যার চলচ্চিত্রে অভিনয় দেখলে, তার ভয়ঙ্কর রূপ দেখলে আমরা ভয় পাই। আমি তার সম্পর্কে পত্রিকায় পড়েছি, আসলে তিনি ভয়ের মানুষ না, তিনি অত্যন্ত একজন নরম দিলের মানুষ। আমি পত্রিকায় তার জীবনী পড়েছি এবং তার সন্তানকে নিয়ে তিনি মসজিদে গিয়ে মাঝে মধ্যে সেলফি দেন। তার সাথে আমার ফ্রেন্ড লিস্টে আছে, তিনি মাঝে মধ্যে দেখি, আমার খুব কাছের মানুষ, যদি আমি কখনো সামনে সামনে কথা বলি নাই। আজকে তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। ইনশাআল্লাহ আমরা তার হাত থেকেও আজকের প্রতিযোগিতার যারা উত্তীর্ণ হয়েছেন আমরা তার হাতে ইনশাআল্লাহ পুরস্কার নিব। কিছুক্ষণের মধ্যেই তারা এখানে আসবেন। এর আগে আমরা পুরস্কার ঘোষণার আগে আজকের এই প্রোগ্রামের যিনি সভাপতি, তিনি হচ্ছেন আলহাজ মাওলানা কারি মোহাম্মদ সেলিম। আমি সেলিম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা হোক আলহামদুলিল্লাহ, বোঝা গেছে কিছু মানুষ আমার জন্য রয়ে আছে, এখনো বসে আছেন আর কি। আপনারা সবাই কেমন আছেন? একটু কথা বলুন সবাই, আপনারা অনেক টায়ার্ড হয়ে গেছেন, বোঝা গেছে। আপনারা সবাই কেমন আছেন?
জ্বলন্ত কোরআনের এই নুরানি প্রোগ্রামে আমরা দুর্বল হয়ে পড়ব, ঘুমিয়ে যাব, এটা কি হতে পারে? আওয়াজ দিয়ে বলুন, হতে পারে? আজকের এই আহলুল হুফাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, আজকে যারা মেহমান হিসাবে এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের সবাইকে আমাদের এই আহলুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ, অসংখ্য মোবারকবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা মুগ্ধ। আমি শুধু বলতে চাই, আহলুল হুফাজ ফাউন্ডেশনের যারা পরিচালনায় রয়েছেন, যারা সদস্য রয়েছেন, আমার কাছে মনে হচ্ছে তাদের জন্মটাই ভিন্ন হয়েছে। কারণ এই দেশে যত ফাউন্ডেশন, যত প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, একেবারে ছোট করে শুরু হয়, পর্যায়ক্রমে তাদের বিস্তারিত এবং বড় অবস্থানটা ফুটে আসে। আর আমার স্বচক্ষে দেখা আহলুল হুফাজ ফাউন্ডেশনে যারা পরিচালনা পরিষদে রয়েছেন, যিনারা প্রতিষ্ঠা করেছেন, তাদের জন্মটাই বড় হয়ে জন্ম হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। গত বছর এই বসুন্ধরাতে ওনারা প্রথম প্রোগ্রাম করেন। আমাদের সহিহ তালিমুল কোরআন ফাউন্ডেশনে এই আন্তর্জাতিক হাফেজগুলো যেমনটা সহযোগিতা সাপোর্ট চেয়েছিলেন, আমরা কিছুটা গত বছর সাপোর্ট করেছিলাম। এই বছর আল্লাহ তাআলার মেহেরবানিতে পুরো প্রোগ্রামটা আমার পরামর্শে সাজানো হয়েছে। তবে আমি আজকে একটু দুঃখ প্রকাশ করব, আমাদের আজকে প্রোগ্রামে কিছু দুর্বলতা রয়েছে। আমরা শিখছি মাত্র, আমরা শিক্ষা শুরু করেছি, আমরা আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের টোটাল কার্যক্রমের মধ্যে, উপস্থাপনার মধ্যে ছোট ছোট কিছু ভুল হয়ে যাচ্ছে। আপনারা যারা বড় রয়েছেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব, এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যিনারা এখানে মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন, আমি এতটুকু বলতে চাই, তাদেরকে ছোট বলে তাড়িয়ে দিয়েন না, তাদেরকে সঙ্গে রাখুন, তাদের গায়ে হাত বুলিয়ে দিন, তাদের সঙ্গে হাত মিলিয়ে নিন। আমি বলবো তারা এই দেশের সম্মান, ইজ্জত গোটা পৃথিবীর মধ্যে ভয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আজকে শুরু করেছে মাত্র, আজকে গোটা দেশ থেকে মানুষগুলি একত্রিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, যদিও তারা ছোট, কিন্তু কত দামি দামি মানুষগুলি তারা একত্র করতে সক্ষম হয়েছে। এবং দেশের শীর্ষস্থানীয় যে সমস্ত উস্তাদগুলি রয়েছে, তাদেরকে একত্রিত করেছে। ছোট ছোট কচিমণিদেরকে, হাফেজদেরকে তারা একত্রিত করেছে। আমরা এতটুকু বলতে চাই, আসুন এই ছোট হাফেজে কোরআনদের হাতে হাত মিলিয়ে তাদের পাশে আমরা দাঁড়িয়ে যাই, তাদেরকে আমরা সহযোগিতা করি। আমি এতটুকু প্রয়োজন মনে করছি, আহলুল হুফাজ ফাউন্ডেশনের একটি স্থায়ী অফিস প্রয়োজন, তাদের সেই ব্যবস্থাটুকু নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমাদের মতো যারা বড় হয়ে গিয়েছে, আমরা তাদের পাশে হাত রেখে, তাদের গায়ে হাত রেখে তাদেরকে একটা স্থায়ী অফিসের ব্যবস্থা আমরা করে দেই, তাদের দ্বারা একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠা করি। আমি ওয়াদা করে যাচ্ছি, আমার সহিহ তালিমুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অফিসের ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মঞ্চে আহ্বান করব জনাব হাফেজ মাওলানা ইলিয়াস সাহেবকে। হাফেজ মাওলানা ইলিয়াস সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই প্রোগ্রামের যিনি প্রধান অতিথি, বাংলাদেশের গর্ব, এই ছোট্ট দেশটাকে সারা পৃথিবীতে যিনি ছড়িয়ে দিয়েছেন, তিনি আমাদের অনেক কাছের লোক, মাশরাফি বিন মুর্তজা, মাননীয় এমপি। আমি সবার আগে আপনাদের কাছে, আমি এই ব্যক্তির জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দোয়া চাই, তিনি যেন এই দেশটাকে যেমন ক্রীড়াঙ্গনে এই দেশটাকে পরিচয় করে দিয়েছেন, এবং এই লাইনেও, ইসলামিক লাইনে, কোরআনের লাইনে
এই দেশটাকে যেন সারা পৃথিবীতে তিনি পরিচয় করে দেয়, এই জন্য তার জন্য আপনারা সকলে দোয়া করবেন। এই বাংলাদেশের গর্ব এটা না বললেই নয়। আজকে এই হদর, এই সুন্দর পড়ার, এই তেলাওয়াতের যিনি একটা বিপ্লব ঘটিয়েছেন এই দেশে, যার নামটি সারা বাংলাদেশের সমস্ত হাফেজে কোরআনদের কাছে প্রিয় হয়ে আছে, তিনি হলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের হৃদয়ের মণিকোঠা হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল হক সাহেব। আমি ওনাকে আমার এই সংগঠনের পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। হুজুর যেন দোয়া করে আমাদের এই সংগঠনের সামনের দিকে শুধু এই একটা লাইনে না, আমরা আরও বিভিন্ন লাইনে কাজ করতে চাই, আমরা যেন এগিয়ে যেতে পারি। এই জন্য হুজুরের কাছে আমার বিশেষ দোয়ার দরখাস্ত রইল। আরও যারা এখানে সুধী মণ্ডলী যে বিচারকবৃন্দ আছেন, সকলের কাছে আমি দোয়া চাই। আমি পরিশেষে আমার এই সংগঠনের জন্য আপনাদের কাছে আবারও আমি দোয়া চাই, যাতে ভবিষ্যতে এই অনুষ্ঠান আরও সুন্দর করে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, আরও বিভিন্ন লাইনে আমরা কাজ করতে পারি। আপনাদের সকলের কাছে আমার এই দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বসুন্ধরা পেপারসমেন্টস লিমিটেড জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতা কোরআনিক ভয়েস পাওয়ার্ড বাই গোল্ড মার্ক বিস্কুট আর এর আয়োজন করেছেন আহলুল হুফাজ ফাউন্ডেশন। এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আজকের যিনি প্রধান অতিথি মাশরাফি বিন মর্তুজা ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। মাশরাফি বিন মর্তুজা ভাই মঞ্চে আসবেন। জনাব ফয়জুর রহমান সাহেব, একান্ত সচিব বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাহেবের যিনি একান্ত সচিব, জনাব ফয়জুর রহমান সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। মিশা সওদাগর সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। জনাব তৌহিদুল ইসলাম উপপরিচালক বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, জনাব মাওলানা ফয়জুর রহমান সাহেব, আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। কারি মোহাম্মদ সেলিম, আপনি মঞ্চে আসবেন। আমাদের আজকে প্রতিযোগিতার যে চারজন সর্বশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আমি সেই চার বন্ধুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। আলহামদুলিল্লাহ, আমি সকলেই যদি দীর্ঘ সময় বক্তৃতা দিলে অনেক সময়ের প্রয়োজন, আমি একজন করে সংক্ষেপে আমি প্রথমে আমাদের যেই চলচ্চিত্রের ভয়ঙ্কর মানুষ কিন্তু বাস্তবে অনেক সুন্দর একজন মনের মানুষ মিশা সওদাগর ভাই, আমার খুব প্রিয় মানুষ। কোরআনের এমন একটি প্রোগ্রামে এই ফুলবাগানে যিনি এসেছেন, আমি এই তার আশাটা এবং অনুষ্ঠান উপভোগ করা তার কাছে কেমন লেগেছে আমি সংক্ষেপে জানতে চাই, প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অশেষ মেহেরবানি। আমি অন্য একটা পেশার মানুষ, কিন্তু আল্লাহর ভয় সবসময় আমার ভেতরে কাজ করে, কারণ আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম। তো যখন আমি এইরকম অনেক অবাক হয়ে যাবেন, বড় বড় অনুষ্ঠানে আমাকে ডাকা হয় যে আমার কিছু কালচার আছে, আমি মুফতিদের সাথেও আমার চলা বসা আছে, জানি না মানে কিছু আমার কিছু ডাক্তার ফ্রেন্ডস আছে, কিছু মাশরাফি জানে, মাশরাফির সাথে আমার কথা হয় যে টুর্নামেন্ট নিয়ে। তো আল্লাহর কাছে মানুষ ভালোবাসে আর কি, কারণ মানুষ এখন মিডিয়ার কল্যাণে মানুষ জেনে যায়, আমাদের ব্যক্তিগত জীবনটা তারা জেনে যায়। তো সেই জায়গা থেকে আল্লাহর কাছে মানে কি আমল, আমার 53 বছর বয়স, আমি এখানে বসে শুধু যে জিনিসটা ভাবছিলাম যে বাচ্চাগুলো যখন বাম দিকে ফোকাস দেয়, সব ইন্টারন্যাশনাল বাংলাদেশের বড় বড় সব আলেম, এগুলো বিচারপতিগুলো, হাফেজ কারিগুলো, মহোদয়গুলো বসে আছেন, ওরা নিশ্চয়ই ভেতর থেকে পালপিটেশন আরম্ভ হয়ে যায়, কি জিজ্ঞাসা করবেন, কি বলবেন। এবং আপনারা বিশ্বাস করেন, আমার মনে হয় সব মিলিয়ে 8 থেকে 10টা সূরা মুখস্থ। আমি ওগুলো বারবার রিপিট করছিলাম, আমাকে যদি বলা হয় আদৌ আমি এখানে বলতে পারবো কি না। আর এর আগে হুজুর মহোদয় বলে গেলেন, এটা স্বাভাবিক, মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ করিম যাকে চাবে তার মাথায় দিবে, সেই মুখস্থ করতে পারবে, এটা সাধারণ কিছু না। আর আমার 53 বছর বয়সে আমি 2বার হজ করেছি, অনেক রোজা রেখেছি। আমরা ঢাকাইয়া মানুষ, কখনো রোজা ভাঙিনি জ্ঞানত, অনেক তারাবি পড়েছি। আমার কাছে আজকে মনে হয়েছে 53 বছর বয়সে
আল্লাহকে বলবো আল্লাহ আমার কোন আমল আমি জানি না আল্লাহ, কিন্তু এইটুক ঠিক আল্লাহ, আমি অনেক অনেক তারিকার সাথে প্রধানমন্ত্রী মহোদয় আমাদেরকে ডাকেন, আমরা যাই, কিন্তু আজকে আল্লাহ আমি তোমার রূপে সাজার চেষ্টা করেছি। যখন দাওয়াত পেলাম, গ্রহণ করলাম, আমার ভাই রফিক ভাই বা আমাদের ছেলেগুলোকে যখন আমাকে দাওয়াত দিল, আমি চিন্তা করলাম আল্লাহ আমিও যাতে ওনাদের রঙে রঞ্জিত হই আল্লাহ, আমার যে স্বভাবটা কি আল্লাহ, আমি ওনাদের রঙে রঞ্জিত থাকতে চাই আল্লাহ, আমি টুপি পরতে চাই আল্লাহ, আমি নামাজ পড়ে আসছি আল্লাহ, তুমি আমার এই চেষ্টাকে কবুল করে আমাকে মাফ করে দিও। আল্লাহ আমাদের সবাই মঙ্গল করুক, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আরেকটা কথা না বলেন, সেটা হচ্ছে এই অনুষ্ঠানের পর থেকে ও যখন আছে সব হবে, উনি যখন আছে সব হবে। আমি এইখানে অ্যাডভাইজার অনেক আছেন, অ্যাডভাইজার হতে চাই না, এইটার 1 নম্বর কর্মী হিসাবে আগামী বছর থেকে আমাকে যা বলা হবে আমি তাই করব, মৃত্যুর আগ পর্যন্ত এটার সাথে থাকতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ, শুক্রিয়া। আমি এ পর্যায়ে সংক্ষেপে, আসলে আমাদের অনেক সময়ের দরকার, সংক্ষেপে আমি যার কাছে মাইক্রোফোন দিব আজকের অনুষ্ঠান সম্পর্কে তার মতামত জানব। বিশেষ করে আমি আপনাদের পক্ষ থেকে আমি তার কাছে আহ্বান জানাবো, আগামীতে ইনশাআল্লাহ আমাদের এই প্রোগ্রাম করতে অনেক কিছুর প্রয়োজন, আর্থিক প্রয়োজন, মানসিক সহযোগিতার প্রয়োজন, বুদ্ধির প্রয়োজন। এমন একজন ব্যক্তি যিনি প্রত্যেকটা ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ব্যক্তি, তিনি আর কেউ নন, আমাদের বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যানের একান্ত সচিব জনাব ফয়জুর রহমান সাহেব। আমি তাকে আজকের এই প্রোগ্রাম সম্পর্কে মন্তব্য এবং আগামী ভবিষ্যৎ প্রোগ্রামগুলোতে তিনি আমাদেরকে কতটুকু সহযোগিতা করবেন তার সুন্দর জবান থেকে আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে আমি আর মাশরাফি ভাই কিছুক্ষণ আগে বসে বসে আলোচনা করছিলাম যে ছোট ছোট বাচ্চারা যেভাবে কোরআন তেলাওয়াত করতেছিল, তো আসলে আমরা বড় হয়ে গেছি অনেক বড়, কিন্তু এরকম সুন্দরভাবে পারবো কিনা, মানে জ্ঞান থাকা সত্ত্বেও এত সুন্দরভাবে পারবো কিনা আমার মনে হয় না সম্ভব আছে। তারপরও আমি আজকে যারা আয়োজন করেছেন আয়োজকদের আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো। ছোট ছোট বাচ্চারা যেভাবে কোরআন তেলাওয়াত করছে তাদের মাধ্যমে আমরা যে অনুপ্রেরণা পাচ্ছি, শুধু আমরা না, আজকে মিডিয়ার মাধ্যমে যা বাংলাদেশের সবাই দেখছে। আশা করি আমরা আগামী দিনগুলোতে 20টা জেলায় সম্ভবত করা হয়েছে, আমি চাইবো যে 64টা জেলাতে যেন এই কোরআন প্রতিযোগিতার যে ধারাবাহিকতা থাকে। দেখা যাবে যে বাংলাদেশ থেকে মানে সবচেয়ে ভালো একজন কোরআন তেলাওয়াতকারী উঠে আসবে আমাদের এখান থেকে। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো মাশরাফি ভাইকে, হি ওয়াজ এ মডারেটর। আজকে তার অনুপ্রেরণায় আজকে এই প্রতিষ্ঠানটি এই পর্যায়ে আসতে পেরেছে। তো আমাদের বসুন্ধরা গ্রুপের মালিকপক্ষ যারা আছেন তাদের এই ইসলামিক যে কোনো ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে তাদের মন অনেক উদার এবং অনেক আন্তরিক। আমি হুজুরকে আশ্বস্ত করতে চাই হয়তোবা আগামী দিনে আল্লাহ যদি সকলকে বাঁচা রাখে, সুস্থ রাখে, এই ধরনের প্রোগ্রাম এই বসুন্ধরা কনভেনশন হলে হবে এই প্রত্যাশা রাখছি। এবং যে কোনো সহযোগিতায় বসুন্ধরা গ্রুপ এবং বিশেষ করে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব সাফওয়ান সোবহান আপনাদের সাথে থাকবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি সকলকে। সকলে বসুন্ধরা গ্রুপের জন্য এবং আমার ভাইস চেয়ারম্যান স্যার সাফওয়ান সোবহান স্যারের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সহযোগিতা থাকতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যার মুখ থেকে একটু কথা শোনার জন্য আমি জানি আপনারা সকলে অপেক্ষমান, তিনি আর কেউ নন, বাংলাদেশের অন্যতম নক্ষত্র, যিনি কোরআনের, আমি বলবো যে খেলোয়াড় না, আমাদের মিশা সওদাগর ভাই বলেছেন, আমি মিশা সওদাগর ভাইকে আমি বলবো যে আপনি চলচ্চিত্রের কেউ না, আপনি এখন থেকে কোরআনের একজন আহলে কোরআন, আপনি কোরআনের একজন বাহক হয়ে যাবেন। আর আপনার সাথে আমাদের খেলোয়াড় নয়, তিনি হবেন আমাদের বাংলাদেশের অন্যতম কোরআনের খাদেম হিসাবে, আমাদের কোরআনের একজন সভাপতি হিসাবে তিনি সারা জীবন থাকবেন, এই আশা ইনশাল্লাহ করি আমরা। আর তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম ব্যক্তিত্ব, বাংলাদেশ পার্লামেন্টের অন্যতম সদস্য, যিনি আমাদের সকলেরই পরিচিত মুখ, জনাব মাশরাফি বিন মুর্তজা। আমি তাকে তার হৃদয়ের কথাগুলো বলার জন্য বিনীত অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আগের বারও এখানে এসে কথা বলেছিলাম, একই কথা বলতে হবে, কিন্তু যেটা হচ্ছে যে প্রথমে বলতে চাই যে
যত ছোট ছোট বাচ্চারা যেভাবে কোরআন শরীফ পড়েছে দেখে আসলে অদ্ভুত ব্যাপার এটা। আসলে তারা কিভাবে এগুলো স্মরণ রাখে এবং যখন হুজুররা এক এক জায়গা থেকে বলছে সেইখান থেকে আবার তারা সেইখান থেকে শুরু করছে এবং তার পূর্বে দেখেও বলতে পারছে, এটা আসলে একটা অদ্ভুত ব্যাপার। এবং যারা তাদেরকে শেখাচ্ছেন, দিনরাত পরিশ্রম করছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা অনেক কষ্ট করে তাদেরকে হাফেজি পড়াচ্ছেন এবং ইনশাআল্লাহ তারা সামনে আরও ভালো করবে এবং নতুন নতুন ছোট ছোট হাফেজ আরও বের হবে, এটাই আশা করি। আর একটা কথা না বললেই নয় যে আগেরবারও বলেছিলাম, এবারও বলছি যে আমাদের দেশের অনেক হাফেজ বিদেশে যে আমাদের দেশের সম্মান বয়ে নিয়ে আসছে। তো আমাদের সবাই চেনে, টিভিতে দেখছে, ফেসবুকিং করছে, বা আমরা তো কোথাও চ্যাম্পিয়ন হইতে পারিনি এখনও, তারপরেও আমাদের চ্যাম্পিয়ন বানানো হচ্ছে। আমরা কোথাও থেকে বড় কোনো টুর্নামেন্ট জিতে আসতে পারিনি, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ এরা বিদেশে যে চ্যাম্পিয়ন হয়ে আসছে, রানার্স আপ হয়ে আসছে। আমি আশা করি ইনশাআল্লাহ সবাই তাদেরকে যথাযথ সম্মান করবে। তারা চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের পতাকা, বিশেষ করে কোরআন শরীফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের পতাকা বাইরে উড়াচ্ছে, এটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। আমরা আশা করি ইনশাআল্লাহ সবাই তাদেরকে সেই সম্মানটা দিবে এখন থেকে। আর আরেকটা ব্যাপার আপনাদের সামনে বলতে চাই, আমাদের ক্রিকেট টিম যারা আছে, আপনারা শুনলে হয়তো বা খুশি হবেন এই মেসেজটা দিলে, যে আমাদের ক্রিকেট টিমের সবাই, প্রত্যেকটা ছেলেই আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত ইনশাল্লাহ, এবং সবাই প্রায় ওমরা করে ফেলেছে। এবং শুধু তাই না, আমরা যখন বিদেশে থাকি তখন আমাদের ইমাম সাহেব থাকেন হয় মুশফিক নালে মাহমুদুল্লাহ। সো আমরা জামাত করে 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাল্লাহ। এবং আমাদের ক্রিকেট বোর্ড থেকে একটা রুম আলাদা থাকে যে আমরা যেন নামাজ পড়তে পারি এই জন্য। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমাদের ক্রিকেট টিম যাচ্ছে বিশ্বকাপের সামনে খেলতে, আমরা যেন ভালো কিছু করতে পারি, দেশের সম্মান বয়ে নিয়ে আসতে পারি। এবং ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন, আপনাদের জন্য আমার দোয়া থাকবে। সামনে এই ধরনের অনুষ্ঠানে সবসময় চেষ্টা করি, বলবো না, সবসময় চেষ্টা করি থাকার। আমি অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ সামনে এই কোরআন শরীফ প্রতিযোগিতায় এবং ইসলামিক যে কোনো জায়গায় আমি ইনশাল্লাহ থাকতে। আর এখানে আমি মাননীয় সংসদ সদস্য হিসেবে আসিনি বা খেলোয়াড় হিসেবে আসিনি, এখানে কোরআন শরীফ প্রতিযোগিতা হচ্ছে, সব কিছুর ঊর্ধ্বে এটা আমার কাছে। তো আমি এখান থেকে এসেছি, ভালো লাগার জায়গা থেকে এসেছি। এখানে আগেরবার এসেও দেখেছি ছোট ছোট হাফেজি যারা আছে, তাদের দেখলে আসলে অনেক শান্তি লাগে, তো তাদেরকে আবার দেখতে এসেছি। আপনারা সবাই দোয়া করবেন। এখানে অনেক সম্মানিত আপনার হুজুররা আছেন, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ, আমরা যেন সামনে আরও ভালো করতে পারি, সব দিক থেকে ইনশাল্লাহ ভালো করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দুঃখিত, আর একটা মানুষকে ধন্যবাদ না দিলেই নয়। প্রথমবার যখন এসেছিলাম তখন হুজুর আমাকে জানিয়েছিলেন, কিন্তু আমি আসলে এত বড় হল রুম কীভাবে ম্যানেজ করব, বা হুজুর বলছিল কোথাও হল রুম ম্যানেজ করা যায় কি না। তো তখন আমি বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবান ভাই, উনি শুধু বসুন্ধরা গ্রুপ না, আমাদের সাথে যেভাবে বেশি পরিচিত সেটা হচ্ছে রংপুর রাইডার্স ক্রিকেট টিমের অনার উনি। তো ওনাকে বলেছিলাম যে আমি কিছু চাই না, চ্যাম্পিয়ন করতে পারলে আপনি এই হল রুমটা কোরআন শরীফ প্রতিযোগিতার জন্য একদিন সুযোগ করে দিবেন। তা উনি বলেছিল যে চ্যাম্পিয়ন হওয়া লাগবে না, এমনিই দিব কোরআন শরীফ প্রতিযোগিতায়। তো আলহামদুলিল্লাহ ওনার ডাকও আল্লাহ কবুল করেছে, আমার ডাকও কবুল করেছে। আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম এবার। সেই ধারাবাহিকতায় এবারও ভাই বলেছিলাম, ওনারা আবার করেছে। ইনশাল্লাহ আশা করি আমাদের যিনি অনার আছেন উনি অনেক আন্তরিক এই বিষয়ে, ইনশাল্লাহ এটা কন্টিনিউ থাকবে এবং আরও ভালো কিছু হবে আশা করি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল চাওয়া পাওয়াকে আল্লাহ কবুল করুন। আমরা একেবারে শেষ পর্যায়ে, এখন আমি আজকের প্রতিযোগিতার যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে শেষ 4 জন প্রতিযোগীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। ইতিমধ্যে আমার কাছে ফলাফল এসে গেছে, আমি ফলাফল ঘোষণা করব। তার আগে মোহাম্মদুল্লাহ ভাই এবং বিচার কার্যে যারা ছিলেন আমাদের হক সাহেব হুজুর, আপনারা মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। রফিক সাহেব, কারি রফিক সাহেব হুজুর,
আপনি মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। আবু তাহের গুলজারি, আবু তাহের গুলজারি, মেহেরবানি করে। আমি ফলাফল ঘোষণা করব। আজকের যিনি প্রথম হয়েছেন, না থাক, একটু পরে দেখাই তাকে। আমি এখন তার নাম ঘোষণা করব না, বরং আমি ঘোষণা করতে চাই আজকের প্রতিযোগিতায় যিনি চতুর্থ হয়েছেন, আমরা তার নাম ঘোষণাটা আগে করি নাকি? যিনি চতুর্থ হয়েছেন তিনি হচ্ছেন নাসরুল্লাহ বাইজিদ। নাসরুল্লাহ বাইজিদ তিনি হয়েছেন চতুর্থম। আমি তাকে সামনে আসার জন্য অনুরোধ করতেছি। নাসরুল্লাহ বাইজিদকে পুরস্কার দিবেন আমাদের মোহাম্মদুল্লাহ ভাই এবং হাফেজ লিয়াকত হোসাইন, ক্রেস্ট এবং পুরস্কার। চতুর্থ প্রতিযোগী তিনি একটি ক্রেস্ট এবং 15,000 টাকা পেয়েছেন। পর্যায়ক্রমে নিশ্চয়ই তৃতীয় যিনি হয়েছেন আমরা তার নাম ঘোষণা করব, কি বলেন? আমরা তাকে দেখতে চাই তৃতীয় যিনি হয়েছেন। হ্যাঁ, এবারের প্রতিযোগিতায় যিনি তৃতীয় হয়েছেন তার নাম, না থাক, আমি তার নাম বলতে চাই না, বরং আমি বলতে চাই যিনি দ্বিতীয় হয়েছেন। তৃতীয় নামটা আমি বলতে চাই না, আর একটু পরে বলি। দ্বিতীয় যিনি হয়েছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন নিয়ামতুল্লাহ রেদওয়ান। আমি নিয়ামতুল্লাহ রেদওয়ানকে সামনে আসার জন্য অনুরোধ করতেছি। আজকে যিনি দ্বিতীয় হয়েছেন তিনি পাচ্ছেন 30,000 টাকা। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মিশা সওদাগর ভাই। তৃতীয় যিনি হয়েছেন তার পুরস্কার হচ্ছে একটি ক্রেস্ট এবং 20,000 টাকা। আর তিনি আর কেউ নন, আমাদের প্রিয় ইসমাইল সাবেদ। ইসমাইল সাবেদকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ফয়জুর রহমান সাহেব এবং আমাদের তৌহিদুর রহমান সাহেব। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমরা আমাদের এখানে আমরা দুটি পর্ব করেছিলাম, যে 1 থেকে 10 পারা যারা পড়েছেন 10 পারা পর্যন্ত হবে তাদের একটা, আর পুরা 30 পারা, এই 30 পারার কিন্তু এরা পাচ্ছেন। তো মঞ্চে যারা উপবিষ্ট আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এক্ষুনি যিনি প্রথম হয়েছেন তার নাম ঘোষণা হবে। তো তার নাম ঘোষণাটা আমি করব না, আমাদের প্রধান মেহমান তিনিই করবেন। এবং তিনি প্রথম স্থান যিনি অধিকার করেছেন তার নাম ঘোষণা করার সাথে সাথে আপনারা নেমে যাবেন না, বরং থাকবেন। আমরা 10 পারা গ্রুপের যারা আছেন তাদেরকে সহ এবং বর্তমান যারা প্রতিযোগিতায় 30 পারার যারা 1 থেকে 10 হয়েছেন প্রত্যেককে আমরা ক্রেস্ট দেব, নাকি 10,000 টাকা করে বিশেষ পুরস্কার দিবেন। তো আমি আশা করব যে মঞ্চে যারা উপবিষ্ট আছেন আপনারা মঞ্চ থেকে নেমে যাবেন না, বরং পুরস্কার শেষ করেই তারপরে ইনশাল্লাহ নামবেন। আমি এখন মাইক তুলে দিচ্ছি আমাদের প্রধান মেহমানের কাছে। তিনি আজকের আকাঙ্ক্ষিত, আমরা এত রাত্র পর্যন্ত যেই ছেলেটার মুখ দেখার জন্য অপেক্ষা করতেছি, তিনি তার নামটা ঘোষণা করবেন। আর তিনি পাচ্ছেন পুরস্কার হিসাবে 50,000 টাকা এবং ক্রেস্ট। আমি আজকের প্রধান মেহমানকে তার নাম ঘোষণা করার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। প্রথম স্থান অধিকার করেছে মিরাজুল ইসলাম। আহলুল হুফাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কোরআনিক ভয়েসের 2019 কোরআনিক ভয়েস 2019-এর প্রথম হয়েছেন আমাদের মিরাজুল ইসলাম।